নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি কিন্তু আপনাদের হস্তরেখা বিচার কুষ্ঠিতে আমি অনেক রকম আলোচনা করেছিলাম। গত অডিওতে আপনাদের আলোচনা করেছিলাম কি ব্যাপারে আলোচনা করেছিলাম, আমাদের শরীরের অংশ নিয়ে অ্যাস্ট্রোলজি, ভাগ্য নির্ধারণ করা বা ভাগ্যকে তৈরি করা। আমি গত অডিওতে বলেছি ধনহীন চ্যাপ্টা হলে জেদি সরল কিন্তু শান্ত। আমি কানের ক্ষেত্রে বললাম, মানে বলেছিলাম। এখন আমি আপনাদের বলছি হস্তরেখা বিচারে। আমি এর আগে বলেছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে বলেছিলাম যে আমি যা বলবো যদি আপনারা এগুলো শোনেন আপনি কিন্তু উপকৃত হবেনই। যাই হোক, আজকে আমি বলছি চিবুক নিয়ে। গোলাকার ও কোমল হলে চিবুক, সেটা কিন্তু শুভ। আর রোগা হলে সে হয় রুগ্ন, আর লোমযুক্ত হলে হয় ভাগ্যহীন। আপনি আপনার চারিপাশে দেখে নিন, নিজেকে দেখুন, আপনি এর প্রমাণ পেয়ে যাবেন। এবার আমি আসছি চোখ নিয়ে। তার আগে আপনাদের অনুরোধ করব, এই মন্ত্রের যন্ত্র যদি অনেকের হাতে পৌঁছে যায় তারা কিন্তু উপকৃত হবেন। তার জন্য শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব খুব প্রয়োজন। চোখ যদি বিস্তৃত হয় তাহলে হয় কি, বিজ্ঞ, তেজস্বী এবং জনপ্রিয়। আপনার চোখ দেখুন, আশেপাশে আপনার বন্ধু বান্ধবদের চোখ দেখুন, তাহলেই আপনার কিন্তু আমার এই কথাগুলো প্রত্যেকটা তাৎপর্য আপনি বুঝতে পারবেন। স্নিগ্ধ হলে কি হয়? স্নিগ্ধ হলে হয় কবি। পর কি হয়? দুঃখে কাতর, হৃদয়বান এবং সরল। স্নিগ্ধ চোখ যদি আপনি দেখে থাকেন। বাঁকা ও রক্তবর্ণ হলে আপনার চোখ বা আপনার বন্ধু বান্ধবের চোখ, এটা কিন্তু খুব শুভ। আপনারা হয়তো অনেক ক্ষেত্রে দেখেছেন যে কোনো ব্যক্তির চোখটা খুব লাল, আপনারা ভয় পান বা কোনো কারণে বলেন এ ঠিক নয়। সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলছি বাঁকা চোখ বা রক্তবর্ণ চোখ খুব শুভ হয়ে থাকে। বাঁকা হলে অনেকে দেখবেন তেরা তেরা ভাবে তাকায়, সেই ক্ষেত্রে কিন্তু শক্তিশালী। আর টেরা হলে, যদি অ্যাক্সিডেন্টে টেরা হয় সেই ক্ষেত্রে নয়, যদি জন্মগত কোনো টেরা আপনি দেখেন তাহলে খুন বা ক্রূর স্বভাবযুক্ত হয়। পিঙ্গল বর্ণের হলে কামুক ও দুষ্ট বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হয়ে থাকে। হলুদ হলে কি হয়? চোখ পাপচারী, কামাচারী। আমি নিশ্চয়ই বোঝাতে পারছি। আমি খুব স্পষ্ট কথা বলি এবং স্পষ্ট বলবার চেষ্টা করি এবং আপনারা যেন বুঝতে পারেন। মাছের মতো হলে কি হয় আপনার চোখ বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন? সেই ক্ষেত্রে কিন্তু পুরুষরা শ্রৈণ আর নারীরা হয় সতী। যদি দেখেন মাছের মতো আপনার চোখ। আমি পরবর্তীকালে আসব, শরীরের নানান অংশ নিয়ে আমি আসছি ভাগ্য বিচার। সেই ক্ষেত্রে আমি আসব নাভি নিয়ে। নাভি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এই নাভি নিয়ে আপনাদের কাছে আসব। নমস্কার।